ওয়েলকাম টু নিউ সেশন। মাধ্যমিক 2025 যারা মাধ্যমিকের এক্সাম দেবে তোমাদের জন্য আজকে আমরা বাংলা থেকে, বাংলায় যে প্রবন্ধ রচনা রয়েছে সেই বাংলায় প্রবন্ধ রচনায় আমি আজকে মোট 5টি প্রবন্ধের নাম বলবো। এই 5টি প্রবন্ধ তুমি যদি পড়ে যাও পরীক্ষায় তোমরা অবশ্যই কমন পাবে। এবিটিএ, ডাব্লিউবিটিএ, তাছাড়া বিভিন্ন যে সাজেশন সেটের কাছ থেকে যত ধরনের টেস্ট পেপার আছে সব জায়গায় ঘাটাঘাটি করে তুমি যদি নিখুঁতভাবে তুমি যদি দেখো, তুমি দেখবে কয়েকটা 5 থেকে 6টি রচনা রয়েছে বা প্রত্যেক বছর রিলেটেডের উপর নির্ভর করলে যে কোনটির পরে কোনটি আসছে প্রত্যেক বছর 5টি প্রবন্ধের নাম উঠে আসে। এই 5টি প্রবন্ধ তুমি অবশ্যই পড়ে যাও। এখান থেকে প্রত্যেক বছর আমরা যেমন করে তোমাদের প্রবন্ধের সাজেশনে প্রত্যেক বছর সাজেশন করে দিই এবং সেগুলো মিলে যায়, এবছরও ব্যতিক্রম হবে না, মিলবে। তোমরা প্রথমে 1 নম্বর প্রবন্ধ মনে রাখবে, বাংলার উৎসব। বাংলার উৎসব, এই বাংলার উৎসব এই প্রবন্ধটি তোমরা অবশ্যই পড়ে যাবে। 2 নম্বর যে প্রবন্ধের কথা বলবো সেটা হচ্ছে পরিবেশ দূষণ ও প্রতিকার। পরিবেশ দূষণ ও প্রতিকার, অবশ্যই এটি তোমরা পড়ে যাবে। পরিবেশ দূষণ ও প্রতিকার শুধুমাত্র যে পরিবেশ দূষণ ও প্রতিকার এইভাবেই আসবে এমনটা নয়, এইভাবেও ঘুরিয়ে দিতে পারে দূষণ প্রতিরোধে ছাত্র সমাজের ভূমিকা, দূষণকে তুমি কিভাবে এড়িয়ে চলবে, বিভিন্ন ভাবে দিতে পারে, কিন্তু মেন কনসেপ্ট বা মেন যে উত্তর সেটা কিন্তু এটাই, পরিবেশ দূষণ ও তার প্রতিকার। এইটা যদি তুমি পড়ে যাও এখান থেকে তুমি পরীক্ষায় কোশ্চেন পেতে পারো। 3 নম্বর যে প্রবন্ধের কথা বলবো সেই 3 নম্বর প্রবন্ধ হচ্ছে, 3 নম্বর প্রবন্ধ যেটা বলবো সেটা হচ্ছে তোমার জীবনের লক্ষ্য। তোমার জীবনের লক্ষ্য, এই প্রবন্ধটিও তোমরা পড়ে যাবে। অর্থাৎ বাংলা রচনায় এই 3 নম্বর যে প্রবন্ধের কথা বললাম, তোমার জীবনের লক্ষ্য কি, তুমি কি হতে চাও, ঘুরিয়ে ফিরিয়ে আলাদা আলাদা নাম দিয়ে দিতে পারে, মূলত মূল যে প্রবন্ধ সেটা হচ্ছে তোমার জীবনের লক্ষ্য, এটা তুমি অবশ্যই পড়ে যাবে। 4 নম্বরে যে প্রবন্ধের কথা বলবো সব থেকে ভেরি ভেরি ইম্পর্টেন্ট, 100% এই প্রবন্ধটি পরীক্ষায় দিতে পারি, সেটি হচ্ছে বিজ্ঞান বনাম কুসংস্কার। বিজ্ঞান বনাম কুসংস্কার, এই প্রবন্ধটি অবশ্যই পড়ে যাবে। এই প্রবন্ধটি পরীক্ষায় কোশ্চেন দিতে পারে এবং বিজ্ঞান বনাম কুসংস্কার এটা বিভিন্ন আলাদা আলাদা নামে আসতে পারে। বিজ্ঞান মনস্কতা কুসংস্কার বা বিজ্ঞান কুসংস্কারে ছাত্র সমাজের ভূমিকা, তুমি কি করে বিজ্ঞান এবং কুসংস্কারকে আলাদা আলাদা করবে, বিভিন্ন ভাবে দিতে পারে, কিন্তু মূল যে জিনিসটা সেটা হচ্ছে বিজ্ঞান বনাম কুসংস্কার, এটা কিন্তু তোমাকে পড়ে যেতে হবে। আশা করি বুঝতে পেরেছো। তাছাড়া একটি গাছ একটি প্রাণ, এই অংশটা তোমাকে পড়তেই হবে। একটি গাছ একটি প্রাণ, এই প্রবন্ধটিও তোমরা দেখে যাবে। এটি বিভিন্ন ভাবে দিতে পারে, যেমন পরিবেশে অরণ্যের ভূমিকা, বৃক্ষরোপণ, অরণ্য সংরক্ষণ, তারপর হচ্ছে বন মহোৎসব বা মানুষের বন্ধু গাছ, এইভাবে আলাদা আলাদা নামে দিতে পারে, কিন্তু মূল যে অংশ সেটা হচ্ছে একটি গাছ একটি প্রাণ। এইটা যদি পড়ে যাও তুমি কিন্তু আরামসেই লিখতে পারবে। মোটামুটি যত রকমের প্রবন্ধ হয় আমি ডিটেলসে বললাম। এবার এই পরিবেশ দূষণ প্রতিকারের মধ্যে গ্লোবাল ওয়ার্মিংও পড়ছে, তোমরা পড়তে পারো। আমি যে আলাদা আলাদা নামগুলো বলছি সেগুলো তুমি মনে রাখবে, পাশাপাশি এই 5টি প্রবন্ধ পরীক্ষার আগে কিছু পড়ো আর না পড়ো, বাংলা প্রবন্ধ রচনায় বা রচনার ক্ষেত্রে এই 5টি প্রবন্ধ অবশ্যই পড়ে যাবে। আমি আমার লাইফের কথা বলছি, কখনো আমি মাধ্যমিক এইচএসে 90-এর নিচে পাইনি, সবসময়ের জন্য 90+ পেয়েছি। তুমি এই 5টি প্রবন্ধ পরীক্ষায়
প্রস্তুত হয়ে তারপরে পরীক্ষা দেবে। আমি বলছি তোমরা প্রবন্ধ অবশ্যই কমন পাবে। এই ছিল আজকের সংক্ষিপ্ত একটি ছোট ভিডিও। তোমরা মনোযোগ সহকারে পড়াশোনা করো, কোথাও যদি কোনো অসুবিধা হয় কমেন্ট সেকশনে জানাবে। যদি তোমাদের মনে হয় এই কয়েকদিনে স্যার কিছু ক্লাস আমাদের প্রোভাইড করুন, অবশ্যই কমেন্ট সেকশনে বলবে, আমরা সেগুলো প্রোভাইড করব। আজকের ক্লাস এই পর্যন্ত। এই 5টি প্রবন্ধ অবশ্যই পরীক্ষার আগে তোমরা দেখে যাবে।